আই লিগটা দুর্দান্তভাবে কাটলেও আইএসএল এর মঞ্চে আসতে আসতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু ইনভেস্টর নিয়ে একটা সমস্যা বা জটিলতা তৈরি হয়। একটা টাইম অবধি বাংকার হিল যেভাবে সাপোর্ট করেছে, পরবর্তীতে সাচি গ্রুপ অ্যাড হওয়ার পরে মনে হয়েছিল আরো শক্তিশালী হবে মোহামেডান, এবং দল গঠনটাও যেভাবে হয়েছে তাতে এক্সপেক্ট করা হচ্ছিল, এবং শুরুটাও মোহামেডানের আইএসএল এ যেভাবে হয়েছিল সেটা থেকে এক্সপেক্ট করা হচ্ছিল যে এই মরশুমেও মোহামেডান কিছু একটা ভালো লড়াই দিয়ে দুর্দান্ত একটা কন্ট্রিবিউশন রাখবে। এটা হয়তো এক্সপেক্ট করা হয়নি যে দুর্দান্ত কিছু রেজাল্ট করবে, তবে আইএসএল এর মাঝপথ আসতে আসতেই প্লেয়াররা কোথাও গিয়ে আন্দোলনের পথে নামতে বাধ্য হয়। মাঠে এসেও তারা প্র্যাকটিস করে না, ড্রেসিং রুমে বসে থাকে, বা কোথাও গিয়ে প্র্যাকটিস বাস মাঠে আসলেও বাস থেকে তারা নামতে রাজি হয় না, কারণ তাদের পেমেন্ট ইস্যু। 2 থেকে 3 মাসের বকেয়া পেমেন্ট তো মোহামেডান প্লেয়াররা পেত, সেটা ইনভেস্টর এবং মোহামেডান ক্লাব কর্তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে সেটা কিন্তু তারা পায়নি। সুতরাং তারা খেলবে না বলে জানিয়ে দেয়। তো এই সময় মোহামেডান কর্মকর্তারা প্লেয়ারদের সঙ্গে কথা বলে বাকি সিজনটা আইএসএল কন্টিনিউ করালে তারা কিন্তু লং টার্মে কোথাও গিয়ে খেলতে রাজি ছিল না, বা তারা খেলবে না, এরকম একটা মনোভাব তাদের মধ্যে দেখা দিচ্ছিল। এবং এই মুহূর্তে মোহামেডান আগামী মরশুমের আইএসএল এ থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, এবং শোনা যাচ্ছে মোহামেডান কর্তারা সৌদি আরবের এক কোম্পানির সঙ্গে ইনভেস্টর হওয়া নিয়ে কথাবার্তা বলছে। এছাড়াও তারা কথাবার্তা বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে, যাতে ইনভেস্টর ইস্যুটা সলভ হয় তাদের। দেখা যাক আগামী দিনে এই নিয়ে কি আপডেট আসে।